আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। নির্বাচনী প্রচারণা, দলীয় বিভাজন, বহিষ্কার ও পাল্টাপাল্টি বক্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই আসন। যদিও এখানে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে ভোটের মূল লড়াইটি গড়ে উঠেছে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিবের মধ্যে। সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে এই আসন নতুন করে আলোচনায় আসে বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। রুমিন ফারহানার মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিন গত ৩০ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাসহ মোট ৯ জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর মধ্যেই শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দেন, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ। এতে করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামার সুযোগ পান ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অন্যান্য প্রার্থীরা। মনোনয়নপত্র বৈধ হবার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দল থেকে মনোনয়নপত্র না পাওয়া কিংবা বহিষ্কারের সিদ্ধান্তে তার মধ্যে কোনো কষ্ট বা ক্ষোভ নেই। তিনি জানান, দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি রাজনীতি করেছেন এবং সেই আদর্শ থেকেই রাজনীতিতে রয়েছেন। মানুষের ভালোবাসা এবং সমর্থনের কথা তুলে ধরে রুমিন ফারহানা আবেগঘন কণ্ঠে বলেন, আম্মা, আপনাকে জিততেই হবে। এই যে মানুষের ভালোবাসা, এই ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব? আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, তারা যে স্বপ্ন এবং আশা নিয়ে আমাকে ভোট দেবেন, আল্লাহ যেন আমাকে সেই স্বপ্ন পূরণ করার তৌফিক দেন। অন্যদিকে বিএনপি জোটের মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিব রুমিন ফারহানার প্রার্থিতা নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন দেওয়ার পর যদি কেউ সত্যিকার অর্থে বিএনপির লোক হন, তাহলে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া উচিত নয়। জুনায়েদ আল হাবিব বলেন, তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন এবং বিএনপির মহাসচিব সাংবাদিকদের সামনে বিষয়টি ঘোষণা করেছেন। এর পরেও যদি কেউ নিজেকে বিএনপি বলে দাবি করে, তাহলে সেখান থেকে প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা এবং সিদ্ধান্তের পরিপন্থী। এদিকে সম্প্রতি ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার নির্বাচনী কার্যক্রমে যুক্ত নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা হওয়ার হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে ঘটলে তিনি প্রশাসনকে অবহিত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম, সহিংসতা এবং ভয়ভীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নির্বাচন এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতার দিকে এগোচ্ছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আসনে কার ভাগ্যে জয় আসে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে এলাকাবাসী এবং রাজনৈতিক মহল।